হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজ তোমাদের একটা রেসিপি করে দেখাচ্ছি, ইজি আর খেতেও দুর্দান্ত। আমি আজ দেখাবো দই ভেন্ডি রেসিপি বা ঢ্যাঁড়স ভেন্ডি, যে কোনো একটা বলতে পারতো। প্রথমে আমি ভেন্ডিগুলো ধুয়ে মুছে নিয়েছি, মুছে টুকরো টুকরো করে ছোটো করে কেটে নিয়েছি। তোমরা চাইলেও দু টুকরো করতে পারো বা লম্বা করে রাখতে পারো। আমি এখানে ছোটো টুকরো করে নিয়েছি, এটা আমার সুবিধার জন্য। এবার কেটে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। অবশ্যই বন্ধুরা, তোমরা ট্রাই করে সাবস্ক্রাইব করো, আর কেমন হয় অবশ্যই জানিও। আর রুটি পরোটার সঙ্গে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এবার একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। চাইলে তোমরা সাদা তেলে ইউজ করতে পারো, কিন্তু সর্ষের তেলটাই আমরা খাই, তার জন্য আমরা এই তেলটা ইউজ করছি। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ। এটা তেল আর হলুদের সঙ্গে একটু মিশে গেলে একটু নাড়িয়ে নিলাম। নিয়ে যে ভেন্ডিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে আমি একটু ভেজে নেবো। তাহলে কি লবণ আর হলুদটা ভেন্ডির সঙ্গে মিশে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে। আর দেখবে ভেন্ডি তো কাটার পরেও ভাজার পরেও একটু নাল নাল হয়, তার জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিলে এটা কিন্তু আর নাল হয় না। এটা কিন্তু একটা দারুণ টিপস, এটা জেনে রাখা খুব ভালো। এবার আমি ভেন্ডিটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। দেখুন আমার ভেন্ডিটা কিন্তু তোলা হয়ে গেছে। এবার আমি পুরোটাই ভেন্ডি তুলে নিই। ওই ফোড়নের জন্য কী দিয়ে দিচ্ছি দেখুন। এখানে দিয়ে দেবো কাঁচা জিরে বা গোটা জিরে, আর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কুচিও দিয়ে দেবো, একটা বড় সাইজের পেঁয়াজ নেবে। পেঁয়াজ তোমরা কুচি করেও দিতে পারো বা পেঁয়াজ পেস্টও ইউজ করতে পারো। আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি নিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে দিয়ে দিলাম। ওটাও একটু আমি লাল লাল করে ভেজে নিলাম। এর মধ্যে আমি বেশি মশলা ইউজ করব না, বা তোমার যে আদা রসুনের পেস্টও ইউজ করব না। এবারে আমি দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি। তোমরা টমেটো পেস্ট দিলেও কি ওটাও ভালো হয়, বা কুচি দিলেও ভালো হয়। এবার আমি এটা ভালো করে নাড়িয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প গরম মশলা গুঁড়ো। এবার এটা দিয়ে ভালো করে কিন্তু আমি একটু কষিয়ে নিতে হবে, কারণ আমাদের এটা যে টমেটোটাও কাঁচা ছিল তার জন্য। আর যত তুমি মশলাটা একটু কষাবে তত কিন্তু এর টেস্টটাই ভালো আসবে। এবারে একটু কষিয়ে নিলাম। দেখুন এভাবে একটু কষাতে হবে। দেখুন যখন চারিদিক দিয়ে তেল ছেড়ে দেবে তখন কিন্তু মশলাটা হয়ে যাবে। আমি একটু জল দিয়ে দিলাম, কারণ যেন তলায় না লেগে যায়। এখানে লো আর মিডিয়ামে অবশ্যই রাখবে। আর টমেটো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অত টেনশনও থাকে না। দেখুন আমার পুরো টমেটোটাও সিদ্ধ হয়ে মশলাটা হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচের মতন টক দই। টক দইটা অবশ্যই ফাটিয়ে দেবে, আর নয় কিন্তু দানা দানা হয়ে যায়। আর এটা দিয়েই সঙ্গে সঙ্গে নাড়ানোর চেষ্টা করবে, যেন না নাড়ালে কিন্তু দানা হয়ে যায়। এবার আমি ভালো করে মশলার সাথে দই দিয়ে ভালো করে মানে মশলাটা কষে নিয়েছি। নিয়ে যে ভেন্ডিটা আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নাড়িয়ে নিয়ে নেবো। নিয়ে সামান্য পরিমাণ আমি গরম জল দিয়ে দেবো। তোমরা অবশ্যই গরম জল ইউজ করবে। সবসময় চেষ্টা করবে রান্নার সময় তোমরা যদি গরম জলটা ইউজ করো, খেতে কিন্তু দুর্দান্ত হয় আর টেস্টটাও কিন্তু দুগুণ হয়ে যায়। এবার আমি একটু জল দিয়ে নাড়িয়ে নিলাম, আর অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর একটু উপর থেকে দিয়ে দিলাম একটা ধনেপাতা। এটা দিয়ে 5 মিনিটের মতো লো মিডিয়াম করে রেখে আমার রেডি হয়ে গেছে দই ভেন্ডি বা ঢ্যাঁড়স ভেন্ডি দুর্দান্ত রেসিপি।